হাসবি রব্বি জাল্লাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত গেয়েছে, মনে করে দেখুন। এখন ইউটিউবে মেয়েরাও গাইছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাদের শোনা আছে কি? হ্যাঁ না বলুন। এটা প্রথম গেয়েছে কে? মুখস্থ করে। এটা প্রথম 100 বছর আগে ফুরফুরা শরীফের দাদা হুজুর গেয়েছে। লিখে অথচ ইউটিউব গুলো খুলে দেখো, এখন মেয়েরা গাইছে, মেয়েরা গাইছে। এ আর রহমানের মেয়ে গিয়েছে, তো আশ্চর্য হয় না? আর গোবিন্দ মেয়েরা গিয়েছে। এই খোকা, আপনাদের কাছে ওই গজলটা আছে, দেখুন তো, খুলে ওদের দেখিয়ে দেবেন। পাল তুলে দে মাঝি, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। মেয়ে ছেলে গিয়েছে না? আরে হ্যাঁ না বলুন। ইদানিং গজলের নামে এই জলসাগুলোতে গানের সুরে রং রাজিয়ে গজল গাইছে, গানের সুরে। বসিরানের আল্লামার পীর আমার দাদা হুজুর লিখেছে, যে মঞ্চে রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হয় ওই মঞ্চে ওয়াজ করা হারাম। ইদানিং বাজারে দেখবেন দুটো গজল নাম কিনেছে, আমি গেয়ে দিচ্ছি, আগে দেখে নিন। ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে, পাবো নবীজির রওজায়। ও গো চাঁদ, একটা গজল আছে না? হ্যাঁ করেছে বাজারে, সব ভাই গাইছে। দেখুন গজলটা আমি গেয়ে দিচ্ছি, আমি গেয়ে দিয়ে আপনারা শুনে নেন, বোঝার চেষ্টা করবেন। গজলটা হচ্ছে, জন্ম নবীর দেশে হলে আমার ড্রাইভার বলছে, ও ভাই ও ছেড়িয়ে দে, ওরম বলতিস কেন? দেখো নতুন ডিজাইন, শ্রোতারা বলবে, অর্থাৎ গায়ক ছেড়িয়ে দেবে জন্ম নবীর দেশে। আর ইসমাইল ভাই বলে হলে কেমন হতো। আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন। আচ্ছা, এই গজল দুটো প্রথম গায় কত ইউটিউবার বলতো কোকা? আপনারা তো এই গজল সব দেখান, তাই কে গেয়েছে প্রথম বলতে পারেন? আপনারা লিখে আপনাদের তথ্যগুলো শুনিয়ে দিয়ে যাই। আচ্ছা, আপনারা সব এশার নামাজ পড়েছেন? এশার নামাজ পড়েছেন তো? খবরদার, ইসলামী জালসা দেবেন, টাকা আয় করবেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু নামাজটা যেন কাজা না হয়। খবরদার প্লিজ। এশার নামাজ যদি পড়ে না থাকেন পড়ে নেবেন, খবরদার। যেটা বলছিলাম ভুল বুঝবেন না যেন। ওই এই যে গজল দুটো প্রথম গেয়েছিল, প্রথম গজলটা মনে আছে? ও গো চাঁদ, বাজারে সব গাছে না, সব বক্তা। আরে হ্যাঁ না বলে, এবং গানের শুনলে এটা গানের শুনলে না। প্রথম যিনি গেয়েছিলেন তিনি গানের সুর দেননি। তিনি কে? তিনি হলেন ফুরফুরা শরীফের সিরাজ সিদ্দিকী সাহেব। লিখে ছোট হুজুর সাহেব দাদা মুখস্থ কর, এরা কিছুই জানে না। আমি তো 40 বছর এই লাইনে, তখন এসব ছিল না, তখন ফিতের কাছে ফিতে টেপ তাতেই গেয়েছিলেন উনি। এখান থেকে 30 বছর আগে। ও গো চাঁদ, সিরাজ সিদ্দিকী নামটা লিখা। আর জন্ম নবীর দেশে হলে কেমন হতো? ওই ভদ্রলোক হুজুর প্রথম কষ্ট করে গায়। ইদানিং বাজারে ওই গজলটাকে লাইনগুলো সুন্দর, কিন্তু গানের সুর দিয়ে সর্বনাশ ঘটিয়ে দিয়েছে। ও গো চাঁদ, এটা গান। ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ, সেই গানের সুর দিয়ে বাজারে গজলটা আলেমেরাই মঞ্চে বসে গাইছে। ভুল বুঝবেন না আমায় প্রিয় ভাই। তাই দাদা হুজুর কিবলা কষ্ট করে প্রথমে হাসবি রব্বি জাল্লাল্লাহ গেয়েছিল 100 বছর আগে। সিলসিলা অনুযায়ী আমিও সেটা গাইছি, দাদা হুজুরের, কিন্তু আমার নয়। হাসবি রব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু। এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না।
আল্লাহর ধ্বংস হয় না, একবার জোরে বলা যাবে না। আরো জোরে বলতে পারেন না? তাহলে আপনাদের সাথে আমার বললো না, দাদা হুজুরের বর্ণিত। আপনারা বলেন উনি আমার সৃষ্টিকর্তা, আর দাদা হুজুর বলেন না, এমন সৃষ্টিকর্তা যার মরণ হয় না। বোঝা যাচ্ছে সৃষ্টিকর্তা কিন্তু মরণ হয় না, আর সবার তো মরণ হয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ভাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান। এবছরে পশ্চিমবঙ্গে দুর্গা পূজা হয়েছে ৩৭,০০০। মুখস্থ করো, এবছর পশ্চিমবঙ্গে দুর্গা পূজা হয়েছে ৩৭,০০০। প্রত্যেকটি পূজা প্যান্ডেল ওয়ালাকে মুখ্যমন্ত্রী সরকার দিয়েছে ৭০,০০০ টাকা। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যত মসজিদ আছে, মসজিদগুলো সব ওয়াকফের মসজিদ। ওটা কেন্দ্রীয় সরকারও নয়, রাজ্য সরকারও নয়, ওটা মুসলমানদের দেওয়া জায়গাটা ওয়াকফ করা হয়েছে, তার নাম ওয়াকফে লিল্লাহ। কারণ মসজিদ যদি আল্লাহর নামে না হয়, ওই নামাজ হবে না। আপনাদের এই পশ্চিম পাড়ার মসজিদের জমিদাতা যদি বলে এই জায়গা আমার, তাহলে ওখানে শরিয়াতে নামাজ হবে না। তাই মসজিদ ওয়াকফ করতে হবে, ওয়াকফে লিল্লাহ। ভালো করে বুঝবেন। তাহলে ওয়াকফে লিল্লাহ মানে ওয়াকফ থেকে লিল্লাহে যে জমি জায়গা আছে তার হিসাব দিয়ে সেখান থেকে কিছু বেতন নয়, ভাতা ইমামদের দিচ্ছে। ওটা মমতা ব্যানার্জির টাকা নয়। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের এখানটাতেই, এটা রাজ্য সরকারের কোনো টাকা নয়, এটা ২৫০০ টাকা ইমামদের ভাতা দেয়। সেটাকে ১১ বছর আন্দোলন করার পর এবার বেরিয়েছে মোটে ৫০০। হওয়া উচিত ছিল ১২,০০০ থেকে ১৫,০০০। ইমাম সাহেবের শরিয়াতের নিয়মে বেতন কম হলে নামাজে মনোসংযোগের চিৎ ধরার ১৬ আনা সম্ভব না। আর ইমাম সাহেবের নামাজে মনোসংযোগের চিৎ ধরলে গ্রামবাসী দায়ী হয়ে যাবে। তাই ওই ভাতাটা পাচ্ছে বলে ওর বেতন কম দেবেন, শরীয়ত সম্মত নয়। মসলাটা মনে রাখবেন। ইমাম সাহেবের সম্মান এমন রাখতে হয় সাম্মানিক, যাতে তার ন্যূনতম সংসার নির্বাহ হয়। ভুল বুঝবেন না আমার উপরে, আমি আপনাকে বোঝানোর জন্য রাখছি মুরব্বি। এই কারণে যেহেতু ইমাম সাহেব ৫ ওয়াক্ত মুয়াজ্জিনকে নিয়ে আল্লাহর জিকিরের আযান, আল্লাহর নামাজের আওয়াজ শোনাবে, আমার প্রিয় ভাই সব, তাই দাদা হুজুর বললে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। অথচ ৩৭,০০০ দুর্গা পুজোর প্যান্ডেল হলো, মনে করতে পারেন ৩৭,০০০। আমি ওই সময় প্রিয় মুর্শিদের দরবার বাংলাদেশের জমিনে ছিলাম। ওই সময়ে বাংলাদেশে এবছর দুর্গা পূজা হয়েছে ৩২,০০০। মুখস্থ করেন মহাশয়, তাতে কাজে লাগবে। কেন ওপার থেকে একদল এসে এপারে বলে ওপারের মুসলমানরা আমাকে পুজো করতে দেয় না। না, মিথ্যে কথা। পশ্চিমবঙ্গে হয়েছে ৩৭,০০০ আর ওখানে হয়েছে ৩২,০০০। মুখস্থ করেন। মাত্র ১.৫ কোটি হিন্দু আছে ভারতবর্ষে, বাংলাদেশে। সবচেয়ে পারে এসে আসে আর বলে ওরা মারধর করে। মিথ্যে কথা, টাটকা মিথ্যে কথা। কোন মুসলমান কখনো অন্য কোন ধর্মে আঘাত করে না, শরিয়াতের বিরোধী। আমরা কখনো কোনো কারো ধর্মের বিরুদ্ধে বলি না। ইসলাম আমার রাসূল আমাদের শেখায় নাই। কিন্তু দুর্ভাগ্য ওই ৩৭,০০০ প্যান্ডেল ভাই, তারপরে হয়েছিল মনে করতে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে কার্তিক পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। আমার প্রতিবেশীদের হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখবেন এই প্যান্ডেল, এই আলোক সজ্জা সব খুলে ফেলতে হয়। কাল যেমন আমাদের জলসার প্যান্ডেল আলো সব খুলে ফেলবে, কিন্তু যে মালিকের নাম আমি শোনাচ্ছি, এই মালিকের নাম বন্ধ হবে, এই মালিকের কি ধ্বংস হয়? আরে চিল্লে বলুন, এই জন্য আমরা ইবাদত করি কার? চললে জোরে বলুন, কোন আল্লাহ? কোন আল্লাহ? যে আল্লাহর মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি ইবাদত করি সেই আল্লাহ, যে আল্লাহর ধ্বংস হয় না। আমি সিজদা দেই সেই আল্লাহ, আমি জিকির করি কলবে সেই আল্লাহ, সেই আল্লাহ যার মরণ নেই, যিনি চিরস্থায়ী। এমন এক মাওলা যার কাছে ফিরে যেতে হবে। মালিক ইয়াউমিদ্দিন। ভুলে যাবে না ছেলেরা,
আপনাকে ফিরে যেতেই হবে, আর যার কাছে ফিরে যেতে হবে তিনি হলো আল্লাহ। আমার মানি তাই শুরু হয়েছে আয়াতে কারিমাটা সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহ। কোন আল্লাহ? যিনি তার বান্দাকে নিয়ে যাবেন। বান্দা ভালো করে বুঝবেন, যে বান্দাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন তার বয়স এখন 52। কত বছর? 52 না? যে রাতে মিরাজ হয়েছিল হুজুরের বয়স তখন 52 বছর ছিল না। মনে করে 51 পেরিয়ে 52, তারপরে 53 হুজুর হিজরত করবেন। বোঝা যাচ্ছে কি 51 পেরিয়ে 52 হয়ে গেছে। মা খাদিজা পর্দা নিয়েছিলেন না 50 বছরের পরে, মনে করে দেখুন। তারপর তয়েফে গেলেন না হুজুর, 51 পেরিয়ে 52, অর্থাৎ 51 যদি হয় তাই ধরুন কি 52 তাই ধরুন, যেটাই ধরেন আপনারা। তার মানে হুজুরের বয়স হয়ে গেছে নবিয়ানা 11 বছর হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি? যদি 51 ধরে, হুজুর শুয়ে আছে কোথায়? হুজুর শুয়ে আছে কাবা শরীফে। কাবা শরীফে হুজুর শুয়ে আছে কাবা শরীফে। কেউ বলেছেন না ওনার ফুফু আব্দুল মুত্তালিবের মেয়ে উম্মে হানির ঘরে। কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শুয়ে আছে। ভালো করে বুঝবেন, জিবরিল আমিন এসেছে, হুজুর জানেন না। গভীর রাত জিবরিল এসে আল্লাহ রাসূলের বুড়ি আঙুলটা নিজের জিহ্বা দিয়ে অর্থাৎ মুখ দিয়ে চুমু দিয়ে হুজুরকে জাগাচ্ছেন, হুজুরের জাগিয়ে দিচ্ছেন। হুজুর জেগে পড়েছেন। জিবরিল, এত রাতে আপনি? বলে আপনি তৈরি হন, এখনই আল্লাহর কাছে যেতে হবে। বলছেন কি? আমি তো তৈরি নেই দোস্ত, আমি তো জানিও না। বলে আপনি জানেন না, আপনি তৈরি হয়ে নেন, আপনাকে আল্লাহ এখনই নিজের কাছে নিয়ে যেতে চাইছে। ভালো করে ওয়াজ বুঝবেন। আমার কথা কি নিয়ে যাচ্ছে কোথা থেকে? বলুন, মসজিদুল হারাম বা কাবা শরীফ থেকে। লক্ষ্য করুন কোন কাবা? যে কাবা শরীফের পাশে রাসূলের জন্মের ভিটা। কোন কাবা? যেখানে রাসূলের আতুর ঘর। যে আতুর ঘরে মনে করে দেখুন বসিরাটের আল্লামা লিখে দিয়েছে, কিতাবগুলো খুলে দেখবে। অধিকাংশ রাবির মতে নূরে মুহাম্মাদি নামক বইয়ে আল্লামা কারি মনে করে দেখুন, আপনাদের চেনা নাই, কারামত আলী জৈনপুরি হুজুর লিখে দিয়েছে, আল্লাহ রাসূল যেদিন কাবা ঘরের পাশে মা আমিনার ঘরে জন্ম নিয়েছে, আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা লক্ষ্য করে দেখে আল্লাহর রাসূল জন্ম নিয়েছে, মুহাম্মদ জন্ম নিয়েছে, কিন্তু ওটা একটা নূরের দোলা। আর ওই নূরের দোলার আলোতে মা আমিনাতু জোহরা শাম, সিরিয়া আর রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেয়েছিল। আছে না? আরে আপনার শোনা আছে কিনা? হ্যাঁ না বলো। তাহলে ওয়াজ বোঝা যাবে না, ওয়াজ বুঝতে হবে। রাসূল পাক যখন জন্ম নিয়েছেন, হুজুর আম্মা বলছেন আমি একটা নূরের দোলা দেখলাম, আমার ছেলে একটা নূরের দোলা। বোঝা যাচ্ছে ওয়াজ? আর সেই নূরের আলোয় আমি দেখতে পেলাম শাম, সিরিয়া, রোম সম্রাটের দরবার, যে দরবারের পৌত্তলিকগুলো পাল্টি খেয়ে মাটিতে পড়ে গিয়েছে। ইতিহাস খুলে দেখবেন ভাই। মা আমিনাতুল জোহরা আছে কোথায়? মক্কায়। আর দেখতে কোথায়? শাম। শাম কোন জায়গা? শাম হলো বর্তমানে মনে করে দেখুন যে জায়গায় কিয়ামত হবে, আরাফাতের ময়দান পেরিয়ে সেই জায়গার নাম শাম। বর্তমানে তার নাম হলো সিরিয়া, আর এক নাম লেবানন, আর এক নাম জর্ডন, আর এক নাম হলো ফিলিস্তিন। যেখানে যুদ্ধ হচ্ছে ওই এলাকাতে পুরাতন হাদিসের ভাষায়, ইতিহাসের ভাষায় ওই এলাকাকে শাম দেশ বলে। কথা বলা হাদিসের ভাষায় শাম দেশের ভৌগোলিক ইতিহাস বলে দিলাম। বর্তমানে সেই জায়গাগুলোর নাম কি মুখস্থ করেন? সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন, আর পাশে আছে মিশর। মুখস্থ করেন। আমার কথা কি বোঝা যাচ্ছে?
যে এলাকায় যুদ্ধ চলছে খোকা, ওই এলাকাটায় কিয়ামত হবে। কিয়ামতের পাট ওটা একটা। রাসূল পাকের আম্মা ভালো করে ওয়াজ বুঝবেন। রাসূল পাকের আম্মা কাবা শরীফে মক্কায় বসে, কত কিলোমিটার হবে ওখান থেকে? আনুমানিক 2000 কিলোমিটার। আরে বাবা, মক্কা থেকে শাম সিরিয়া আনুমানিক 2000 কিলোমিটার না? একটু হ্যাঁ না বলুন, একটু মুশকিলে পড়ে গেলাম। কি ওয়াজ শুনছেন? আশ্চর্য জায়গা। এখান থেকে 2000 কিলোমিটার মা আমেনা দেখছে তার ঘরে বসে বসে রাসূলের নূরের দ্বারা, নূরের তাজাল্লিতে, যাকে ফয়েজ বলা হয়, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমেনা দেখছেন, হাদিসগুলো খুলে দেখবেন। মা আমেনা কি দিয়ে দেখছেন? রাসূল পাকের নূরের জ্যোতির আলোতে, ফয়েজের দ্বারা। নূর ওটা ফয়েজ, আধ্যাত্মিক জ্ঞান, ওটা রাসূল পাকের ওই দেহের জ্যোতিতে মা আমেনা দেখছেন। আচ্ছা, আপনাদের কাছে বোঝানোর জন্য রাখছি, মা আমেনা দেখছেন মক্কায় বসে শাম দেশ, সিরিয়া, লেবানন, যেখানে এখন যুদ্ধ হচ্ছে। ভালো করে বুঝবেন। আপনাদের বাড়িতে, কারোর বাড়িতে মহাশয় আছে কি জানি না, বসিরহাটের আল্লামা হুজুরের লেখা বড় পীর সাহেবের জীবনী আছে কারোর বাড়ি? এখানে যারা আছেন কারোর বাড়ি আছে কি বড় পীর সাহেবের জীবনী? নেই। বসিরহাট হুজুর আছে আপনার বাড়ি? কার লেখা? বসিরহাট হুজুরের লেখা। আরো বাজারে জীবনী আছে, কিন্তু ওই বইটা কিনতে বলছি কেন লক্ষ্য করো। ওই বইটা বসিরহাট হুজুর লিখেছেন। ওই বইয়ের পিছনে লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য। এই বইয়ে আমি রুহুল আমিন, মানে লেখক বলছেন, এই বইয়ে 4টে বইয়ের কিতাবের হাওলা দিয়েছে, আমি শুধু অনুবাদ করি, আমি নিজস্ব কোনো মত দেইনি। কথা বোঝা গেল? তার মানে যে বড় পীর সাহেবের জীবনী লিখেছে, ওই জীবনীটা ওনার নিজের কোনো মত নেই। ওখানে 4টে আরবি উর্দু কিতাবের অনুবাদ করে আমাদের উপকার করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব উপকার করেছে। এই জন্য এই কিতাবটা যখন লেখা হয়, বড় পীর সাহেবের জীবনী, কাদেরিয়া তরিকা, বুঝলেন? এই কিতাবটা যখন লেখা হয়, বড় পীর সাহেবের এই জীবনী যখন লেখা হয়, দাদা হুজুর বললেন আপনি আমার কাছে আছেন। দাদা হুজুর কিতাবটা পড়ছে, খুলে দেখবেন ইতিহাস। কিতাব পড়ছেন, বসিরহাটের আল্লামা মাথা নিচু করে বসে আছে। মিনিট 5 বাদে হুজুর মাথা তুলেছেন। যেই মাথা তুলেছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, দাদা হুজুর, এই আমার বড় মাওনা পড়ে গেল, যে শিগগির পানি দাও। ওরার মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হলো আল্লাহর হুকুম। দাদা হুজুর জিজ্ঞেস করছে, এই বাবা বড় মাওনা, আপনি এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন? বলছে হুজুর, আপনি কিছু মনে করবেন না, আপনি তো আমার লেখা অনুবাদ করা বড় পীর সাহেবের জীবনী পড়ছিলেন। তা আমি যখন জীবনীটা পড়ছেন, আপনি অনেক লম্বা, তো আমি মাথা নিচু করে বসেছিলাম। হঠাৎ আমার মাথাটা উঁচু হয়ে গেল। দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে যেই আমি উঁচু হয়েছি, অমনি দেখি বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি হালাতে আপনার পিছনে দাঁড়িয়ে আমার লেখা জীবনীটা পড়ছে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? মনে করে দেখুন, হুজুর সোলাদানার মসজিদ, আমাদের বাড়ির পাশে নলকোড়া সোলাদানা আছে না, ইটিন্ডে নলকোড়া, হ্যাঁ, যেখানে আগের দিন সেই ওই বাস পাখিস, যখন আমি বাইরে ছিলাম, আপনার ভাটায় সিমনি বাস পাখি মারা গেছে 4 জন। এই তো সোলাদানার কাছে আপনাদের দিকে হয়নি, শব্দ পাননি? এই প্রথম ইট ভাটার সিমনি বাস হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সেটা। তো ওই সোলাদানার মসজিদে আসরের নামাজের বাদে হুজুর আল্লামা বসে আছেন। উনি আসরের নামাজের বাদে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে হয়, আপনারা জানেন না? তরিকতের সালেকরা, আমি নিজেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুযোগ পেলে পড়ি। যখন পড়ছেন, হুজুর চোখ বন্ধ করে হঠাৎ দেখে ইমামে আযমে আবু হানিফা এসেছেন। উনি অবাক, আরে ইমামে আযমে আবু হানিফা কেন? ভালো করে তাকিয়ে দেখে হুজুরের সমস্ত গায়ে তীর লাগা, রক্ত ঝরছে, তীর দিয়ে রক্ত বার হচ্ছে। বসিরহাটের আল্লামা ওই মুরাকাবার হালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পড়তে, আপনাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেয় না? আরে কাদেরিয়া তরিকাতে আছে তো, কিছু জানেন না, পড়েন না তো, খোঁজই নেন না। অথচ পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা ফরজে আইন লিখেছে মেজু হুজুর কিবলা। আমি আজিজুল লিখিনি, মুখস্থ করে না, পরে আসছি যে জায়গায় রাখছিলাম, সুযোগ হবে কিনা জানি না, যে
জেনে রাখছিলাম বসিরহাটের আল্লামা হুজুর দেখছেন ইমামে আযম আবু হানিফা সমস্ত গায়ে রক্ত ঝরছে, উনি মুরাকাবা হালাতে লা হাওলা পড়তে পড়তে উনি চমকে উঠেছেন, মানে চেতন এসেছে। মাগরিবের আযান হয়েছে, নামাজ শেষে জলসা শেষ করে দাদা হুজুরের দরবারে পৌঁছে গেছে, সোজা দাদা হুজুরের দরবার, ফুরফুরা দরবার। দাদা হুজুর বলছে রুহুল আমিন কি দেখেছেন? বলে হুজুর আমি এই দেখলাম মসজিদে। বলে ঠিক দেখেছেন। বলে কেন? বলে ইমামে আযমে আবু হানিফার লেখা কিতাবগুলোতে বিভিন্ন রকমের মশলা ঢুকিয়ে ইমাম আযমের বেইজ্জতি করছে ইদানিং একদল। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আপনাকে ইমামে আযম তার কিতাবগুলোর মশলা লিখতে বলছে, আপনি আজ থেকে কিতাব লেখা শুরু করুন। আমি নির্দেশ দিচ্ছি আহলে হাদিস আজান গাছি, আমি লম্বা করছি না, এই গায়ের মুকাল্লিদদের ইমামদের বিরুদ্ধে ওরা যে মন্তব্য করছে আপনি লিখতে শুরু করুন। এই বসিরহাটের আল্লামা হুজুরকে দাদা হুজুর বলছে এ মাওলানা আপনি যে তরিকত দর্পণ লিখেছেন না ওটা আমার, ওটার নাম দিয়ে দেন মালফুজাতে সিদ্দিকা। বসিরহাটের আল্লামা হুজুর যেই মাথা উঁচু করেছে, দাদা হুজুর বলছে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। বলে আমি বড় পীর সাহেবকে দেখলাম। বসিরহাটের আল্লামাকে দাদা হুজুর বলছে বাবা রুহুল আমিন, একটু আগে যদি তুমি তোমার মাথাটা তুলতে আমার পাশে আল্লাহর নবীকে দেখে নিতে পারতে। নারায়ে তাকবীর, একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর। তারা পীর সাহেবের কাজ হলো তার মুরিদের সাথে রাসূলের সাক্ষাৎ করিয়ে দেব। একা একা হবে না ইসমাইল সাহেব ভাই। পীর সাহেবের কাজ তার মুরিদকে রাসূলের হাতে তুলে দেওয়া, রাসূলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। একে তরিকতের ভাষায় বসিরহাটের আল্লামা লিখেছে মুজাদ্দিদ আল মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আহমদ ফারুকী সিরহিন্দি বলেছেন এর নাম ফানা পীর রাসূল। এই জন্য দাদা হুজুর ওই পীর হাতে বায়াত হননি যে পীর তার মুরিদকে রাসূলের সাথে সাক্ষাৎ করাতে পারত না। দাদা হুজুর বায়াত হয়েছিলেন ওই পীরের হাতে, যার নাম সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, কলকাতার মানিকতলায় যার রওজা, যিনি নবীর সাথে তার মুরিদের সাক্ষাৎ করিয়ে দিতেন। এই জন্য বসিরহাট তো আপনাদের জানা নেই হয়তো, বসিরহাটে তিনজন পীরের হাতে বায়াত ছিলেন, জানা আছে? হ্যাঁ না বলেন, কেউ জানেন না? আশ্চর্য জায়গায় ওয়াজ করছি, আপনি জানেন? তিনজন ঠিক বলেছেন। প্রথম জনের নাম পীর গোলাম সালমানি, মুখস্থ। উনি কে? ইনি হচ্ছেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, খেলাফত প্রাপ্ত। পীর সাহেব বলে হবে না, খেলাফত চাই বলেন লিখিত আকারে, শুনে নেন। শুধু পীর সাহেব বলে হবে না, পীর সাহেব না হলে খেলাফত না পেলে ফয়েজ আসবে না। আমি লম্বা করছি না, বুঝতে পারবেন না আপনারা। যেটা বলছিলাম সুফি ফাতে আলী ওয়াইসির দরবারের আরেকজন পীর সাহেব নাম পীর গোলাম সালমানি। ইনি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াতেন। মাওলানা সাহেবরা পড়েছেন, আমিও পড়েছি, তখন এরা ছিলেন না, কিন্তু অনেক আগে বসিরহাট হুজুরের জমানা। পীর গোলাম সালমানি মাদ্রাসায় পড়াচ্ছেন, হুজুরের জীবনী পড়ে দেবে লিখে দিয়েছে বসিরহাটের আল্লামা। উনি ওনার প্রথম পীর পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা যার রওজা, জানেন কি? কেউ জানেন না, কেউ জানে না। কত বসিরহাট দুর্ভাগ্য, আমি জিজ্ঞেস করি বলতেও ভালো, আমার লজ্জা করে। পীর গোলাম সালমানি রওজা ফুরফুরা শরীফে, ইনি হলেন বসিরহাটের আল্লামার প্রথম পীর। 2.5 বছর ওনার কাছে বায়াত ছিলেন, মুখস্থ করেন। এই পীর গোলাম সালমানি ফুরফুরা শরীফের দাদা হুজুর যার কাছে বায়াত, একই পীরের কাছে বায়াত ছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি। উনি কলকাতা আলিয়ায় হাদিস পড়াচ্ছেন। একজন আলেম মাওলানা টাইটেল দেবে, সে বারবার বলছে আপনার হাদিসটা জাল 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 হাদিস। ইদানিং দেখবেন ইউটিউব দেখে এক চুটকে মুখে পানি নেয় না, পেশাব করে কুলুক নেয় না, নামাজও ঠিক মতো পড়ে না, অথচ ইউটিউব থেকে মশলা দেখে দেখে আলেম সেজে আলেম উলামাদের কাছে এসে বলছে আপনি যেটা বলছেন জাল হাদিস। ইদানিং একদল বেরিয়েছে না, দেখে দেখে এসে বলছে কি বলছো? বলে আপনারা যে এই জায়গায় হাত দিয়ে আপনার নামাজে হাত দেন কোথায়? এতে কি বলে? লতিফা। লতিফা বলেন এটা, এদিকে কি বলে? আশ্চর্য। নাওয়াইতু আন উসাল্লিয়া, এখানে হাত দিতে হয় না, আর আঙ্গুলগুলো এরকম রাখতে হয় কাবা শরীফের দিকে নিয়ত করার সময়। আর ইদানিং স্টাইল বেরিয়েছে, এই জায়গায় হাত দিয়ে ঝপ করে এখানে ধরা বেরিয়েছে না ভাইয়া। আমাদের এসে বলছে সব জাল হাদিস। আপনার খোঁজ রাখেন, আশ্চর্য হয়ে যাচ্ছে। সব বলছে মোবাইল দেখে দেখে, বলে সব ইমাম আযম আবু হানিফার সব জাল হাদিস।
ওই ছেলেটা বারবার বলছে এগুলো জাল হাদিস বলছেন, আমি জাল হাদিস, এই জাল হাদিস শোনাচ্ছেন কেন? হুজুর রেগে গেছেন, গোলাম সালমান পীর আল্লামা উনি বলেন এটা জাল হাদিস না বাবা, আমি বলছি জাল হাদিস না, সহি হাদিস। হঠাৎ হুজুর মেজাজ দেখিয়েছে, ছেলেটা পড়ে গেছে। যেই পড়ে গেছে না, সঙ্গে সঙ্গে ভালো করে শুনে, পড়ে যাবার মিনিট 5 পার ছেলেটা রাত থেকে জ্ঞান ফিরেছে। কিতাব পড়ে দেখবেন হুজুর আল্লাহ লিখেছে, ওই ছেলেটা উঠে পীর গোলাম সাহেব পায়ে ধরে বলছে, হুজুর আপনি আমার লজ্জা দেবেন না, সত্যি আমি ভুল করেছি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, আপনি যে এত বড় আল্লাহর ওলি আমি জানতাম না। আমি জানি আপনি আমাদের ওস্তাদ, আপনি পড়া, কিন্তু আপনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি জানতাম না। হুজুর এখনই নবী এসেছিল আমার কাছে স্বপ্নের মধ্যে রূহানি হালাতে। রাসূল আমাকে বলছে আমার মুর্শিদ ঠিক বলেছে, আমার পীর সাহেব ঠিক বলেছে, আমার বন্ধু ঠিক বলেছে, ওটা জাল হাদিস নয়। বলে আমি হাদিসটা দেখলাম, রাসূল বলছে না সহিহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর হাতে প্রথম বায়াত ছিলেন বসিয়ারের আল্লামা, নাম তার পীর গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনে নিন, এই বসিয়ারের আল্লামা হুজুর লিখেছেন বড় পীর সাহেবের জীবনী। যদি বাড়িতে থাকে কাল সকালবেলা গিয়ে খুলে দেখবেন, হুজুর লিখেছে সেদিন ছিল 9 জিলহজ, আরাফাতের দিন। আরাফাত হুজুর অনুবাদ করে দিয়েছে, পড়ে নেবেন, না হলে আমার কাছে আছে পিডিএফ করে দেওয়া যাবে। হুজুর লিখেছে আল্লাহর আলামিন বলছেন 9 জিলহজ আরাফাতের দিন হঠাৎ উম্মুল খায়র ফাতেমা, মায়ের নাম, আব্বার নাম আবু সালে মুসা জাঙ্গি, অথচ পর্দা নিয়েছে কিছুদিন আগে। এই আবু সালে মুসা জাঙ্গি শ্বশুরের নাম হযরত আব্দুল্লাহ সাওমি। এই আব্দুল্লাহ সাওমির মেয়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা জোহরা। এই উম্মুল খায়র ফাতেমা বলছে খোকা, খোকাটার নাম আব্দুল কাদের জিলানী। খোকা খোকা তোমার আব্বা মারা গেছে, তুমি আমাদের গরুগুলো নিয়ে, অনেকটা জমি জায়গা আছে তোমার নানা, তোমার নানার জমি আছে, আমাদেরও আছে, তুমি একটু মাঠে যাও বাবা, মাঠে গিয়ে গরুগুলোকে ছেড়ে দাও বাবা, যাও গরুগুলোকে ছেড়ে দাও। ইতিহাস করে দেখবে যেই গরু ছেড়ে দিয়েছে বড় পীর আল্লামা বসিয়ারের হুজুর লিখেছে, বড় পীর সাহেব ওই গরু নিয়ে যেই মাঠে গিয়ে গরু ছেড়ে দিয়েছে, অমনি গরু বলছে, হুজুরের জীবনী পড়ে দেখবেন 9 বছর আব্দুল কাদের জিলানীকে ওই গরু বলছে আব্দুল কাদের, আব্দুল কাদের আপনি মাঠে এসেছেন কেন? আল্লাহ আপনাকে গরু রাখতে পাঠায় নাই, আপনি চলে যান, সোজা চলে যান, বাড়ি যান, আপনি জিলানে চলে যান, লেখাপড়া শিখবেন, লেখাপড়া ছেলেরা আমার কাছে দাবি রাখছিল, যান আপনি বাড়ি চলে যান, লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া। মনে করে দেখুন বড় পীর সাহেব বাড়ি এসেছেন 9 বছর বয়স, 9 বছরের ছেলে, উনি সোজা বাড়ি এসে দৌড়ে ওনাদের বাড়ির ছাদে উঠেছে। বসিয়াটের আল্লামা লিখেছে হযরতে বড় পীর সাহেবের মা চিন্তা করছে, ছেলে মাঠে ছিল, এত দ্রুত দৌড়ে বাড়ি এলো, ছেলের কাছাকাছি এসে জিজ্ঞেস করছে কি হয়েছে? বলছে দাঁড়াও মা দাঁড়াও, আমি আরাফাতের ময়দান দেখছি, আরাফাতের ময়দান। ওর মা বলছে খোকা তুমি বলছো কি? আরাফাত তো সেই মক্কায়। বলে হ্যাঁ মা, কিতাবটা খুলে দেখবে, আমি বাজে কথা বলি না, আমি একটু গুছিয়ে বলছি, যা আরাফাতের ময়দান দেখছো, তুমি জিলানে দাঁড়িয়ে? বলে হ্যাঁ মা, আমি আপনার বাড়ির ছাদে দাঁড়িয়ে। আরাফাত কোথায়? মক্কা থেকে 3 কিলোমিটার দূরে হলো মিনা, মিনার পরে মুজদালিফা, মুজদালিফার পরে হলো আরাফা, যেখানে হাজীদের হজের জন্য দাঁড়াতে হয়। ওই আরাফাতের ময়দানে হজ হচ্ছে 9 জিলহজ। ভালো করে শুনে নিন। আর 9 বছরের আব্দুল কাদের জিলানী নিজের বাড়ি জিলান থেকে দেখছে হজ হচ্ছে আরাফাতের ময়দানে। ওর মা বলছে খোকা এটা তুমি দেখছো কি করে? তুমি দেখতে পাচ্ছ কি করে? তোমার চোখ দিয়ে বলে না মা, আমি এখান থেকে আরাফাতের ময়দান দেখছি। এই চোখে আরাফাতের ময়দান কোন অবস্থায় দেখা যাওয়া সম্ভব নয়। বাম স্তনের দুধের নিচের লতিফাই কলবের চোখ দিয়ে আরাফাতের ময়দান দেখা যায় ভারতবর্ষে বসে। বিশ্বাস করুন আপনাদের জানা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা মনে করবে তুমি তোমরা আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো। বাটুল ডাঙ্গার ভাই সব পায়ে ধরে জিজ্ঞেস করছে
আপনারা নামাজে যখন দাঁড়াবেন, বুখারীর হাদিস, মান রাইনা, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। ওগো পাটুলডাঙ্গার ছেলেরা, আবু জাফরেরা, তোমরা কেউ কি আল্লাহকে দেখেছো কখনো? আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ না বলুন। কেউ দেখেননি? কেউ না। ইসমাইল মহাশয় ভাই, আমরা কি আল্লাহকে দেখেছি? হ্যাঁ না বলুন। আপনারা সবাই বলছেন না। ইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা সবাই আল্লাহকে দেখেননি বলছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে আবার খাটতে হবে তো। বলুন তো, আপনি, আপনাকে ধরবো না, আপনি রাগ করবেন হয়তো। ভাই আমাকে ইনসাল্ট করছে, নাউজুবিল্লাহ। ভাই আপনি বলুন তো, বাটুলডাঙ্গা মসজিদে, উত্তর দেবেন, বাটুলডাঙ্গা মসজিদে উজু করার পর হাতে পানি নিয়ে দাঁড়িয়ে পানিটা খাবার পর কোন আঙ্গুল তুলে আকাশের দিকে ফিরে একটি কলেমা পড়তে হয়। যে কলেমা পড়লে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো ঢোকা যায়, যদি সে ঈমানদার হয়। বলতে পারেন কোন কলেমা? কে বললেন? আপনি পড়ুন তো। বস 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 পড়ুন। রাখো রাখো, ঠিক পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ধন্যবাদ, ইয়ং ছেলে, সুন্দর পড়েছেন, কিন্তু মানেটা বলতে পারবেন? মানেটা আমি পড়ে দিচ্ছি, মানে করুন তো। আশহাদু আল্লাহ, আপনারা ভালো করে ফলো করুন আমায়। আশহাদু, মায়েরা শুনে নিন, আশহাদু আল্লাহ, এটা মায়েরা পড়তে হয়। উজুর পানি কি শুধু পুরুষ একা খায়? না, নারীরা খাবে। ওটা তো সুন্নাত, দাঁড়িয়ে খেতে হয়। ওমরা, হজ, জমজমের পানি আর উজুর পানি। ভাই ভাই আমি আবার পড়ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর বাংলা মানে সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ। তাই তো মানে, এই কমিটি ছেলে মানে কি? কেন জানি না, এই সমাজের জন্য না, কিছুই জানেন না, কিছুই জানেন না। ওসব চালাকি চলবে না, জানি না, চালাকি করবেন না, আল্লাহর কাছে চালাকি চলবে না। খোকা এখনো সময় আছে, খোকা একটু জেনে নিন, আল্লাহকে জেনে নিন, ফিরে যেতে হবে তো খোকা। সময় নেই খোকা, আপনি সময় হাতে নেই, আর বিশ্বাস করুন খুব সময় কম। আপনারা দুবেলা মিডিয়ায় দেখছেন না, আপনারা দেখেননি আবার করোনা আসছে। আবার করোনা, গতকাল কলকাতাতে 8 জন আক্রান্ত হয়েছে। ভারতবর্ষে গতকাল 600 জন, 8 জন মারা গেছে। আবার নতুন করে করোনার রোগ আসছে। আবার এই কঠিন সময়ে আপনি মৃত্যু কাছাকাছি এসে গেছে, এটা ভেবে নিয়ে আপনি একবার খেয়াল করে দেখবেন না। আপনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ, এই তো বাংলা মানে। তারপরে ওয়াশহাদু আন্না, আমি ওখানে যাচ্ছি না এখন। এ ভাই, আপনি যখন বললেন সাক্ষী দিচ্ছি আমি আমার আল্লাহ এক, সাক্ষী দিচ্ছি, সাক্ষী কাকে বলে? সাক্ষী কাকে বলে? পুরোর বাজারে ওই যে ক্যাম্প সামনে দিয়ে ঢুকলাম, পুলিশ ক্যাম্প, ওই পুলিশ ক্যাম্প পেরিয়ে পুরোর বাজারে যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি। অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে রাতের বেলা। ভালো করে শুনেন, এলআইসির কোম্পানি টাকা দেবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী না পাবে। সাক্ষী, আমার কথা বোঝা যাচ্ছে কি? এলআইসি বলবে কে দেখেছে রাত 11টায় মেরে দিয়েছে, পরশুদিন আপনারা লিখে নেন আমাদের বাড়ি টিন্ডে, চেনেন তো? আরে বাবা হ্যাঁ না বলুন। সংগ্রামপুর দিয়ে যেই টিন্ডে রাস্তা গেছে ঘোড়াডাঙ্গা বর্ডার, মনে করে দেখুন সংগ্রামপুর ব্রিজ পেরিয়ে কতগুলো ভাটা হয়েছে না, বাহাতে পেট্রোল পাম্প। মনে করে দেখুন একজন মহিলা রাস্তার ধার দিয়ে যাচ্ছিল, গাড়ি মেরে রেখে চলে গেছে, কেউ জানে না। জানেন এটা? গতকালকে আপনারা জানেন না, গতকাল মেরে দিয়ে চলে গেছে। আমার ড্রাইভার বলছিল, সে ভাই আমরা এলাম ওই পথে দেখার সময়, গতকাল বাড়ির থেকে বেরিয়েছে, কেউ জানে না, লাশ পড়ে আছে, গাড়ি বেরিয়ে গেছে। এক্সপোর্ট হয় না ওই রাস্তায়, দুরন্ত গতিতে গাড়িগুলো সব যায়, মেরে দিয়ে চলে গেছে। কিন্তু সাক্ষী নেই, কে দেখবে? আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এর কোনো সাক্ষী নেই, অথচ আপনারা বলেন সাক্ষী দিচ্ছি আল্লাহ। সাক্ষী দিতে গেলে আল্লাহকে দেখতে হয় না? আরে হ্যাঁ না বলে সাক্ষী দিচ্ছেন, সাক্ষী কাকে বলে? হাইকোর্টে মামলা টিকবে? টিকবে না যতক্ষণ সাক্ষী না পাবে, কোনো মামলা টিকতে পারে না। মনে করে এখন ছেলেটার নাম আনিস খান, মনে আছে? হাওড়া আমতায়, মনে নেই? ছেলেটার নাম
নাম শাহরুখ খানের ছেলে, মনে করতে আরিয়ান খান, নেশা করেছিল, বোম্বাইয়ের পুলিশের থেকে গ্রেফতার করেছিল। পুলিশ যখন কোর্টে তুললে জামিন হয় না, 28 দিনের পর রুকুল মোহতগি, মুকুল রোহতগি 1 কোটি টাকা নেয় মামলায় দাঁড়ালে। উনি বললেন, স্যার আমার মক্কেল নেশা করেছে, সাক্ষী কই? পুলিশ সাক্ষী দিতে পারেনি, মামলা টিকেনি। আপনারা সাক্ষী দিয়েছেন, আমিও দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বলছে আল্লাহকে দেখেনি, মিথ্যে কথা বলছেন। মোট জগৎ কটা বলুন তো আগে? জগৎ কটা? আপনি বলুন, জগৎ কটা জানেন না ভাই? জগৎ কটা ভাই? জগৎ দুটো। কে বললে? রাসূল বলে জগৎ 4টা। আশ্চর্য! আল্লাহ রাসূল বলে জগৎ হচ্ছে 4টে। প্রথম জগতের নাম, জগৎ 4টে নাম লিখো না, কিছু জানেন না। প্রথম জগতের নাম আলমে আরওয়া, মুখস্থ করো। দ্বিতীয় জগতের নাম আলমে দুনিয়া, তৃতীয় জগতের নাম আলমে বারজাখ, আর চতুর্থ জগতের নাম আলমে কিয়ামত। প্রথম জগতের নাম আলমে আরওয়া, রূহানি জগৎ। মনে করে দেখুন, আমরা সবাই মোদিজি, অমিতজি, আমাদের মমতা ব্যানার্জি সহ সমস্ত রূহগুলোকে আল্লাহ যখন একসাথে সৃষ্টি করেছিল, সব রূহগুলোকে, এই খোকা আপনার মনে নেই সেদিন, আমারও মনে নেই, তাই মনে করিয়ে দিচ্ছি। সেদিন আলমে আরওয়ায় তখন আপনি আপনার মায়ের পেটে আছেন খোকা, তখন আপনি রূহ জগতে আছেন খোকা। আমার বাপ আজিজুর রহমান, আমি আমার বাপের নাম মরহুম আব্দুল সামাদ সর্দার। আমার মায়ের সাথে তখন মিলিনি। আমার মায়ের সাথে আমার আব্বার মিলন হওয়ার পর আমি যখন মায়ের পেটে গেলাম, শুক্রকীট আর ডিম্বকোষ ফার্টিলাইজ হয়ে এইখানে ঝুলছে, ফি কারারিন মাকিন। এইখানে যখন মায়ের পেটে আমি ঝুলছিলাম, 4 মাস পর আমার মায়ের পেটে আমার রূহ দেওয়া হয়েছিল। যেদিন রূহ দেওয়া হয় সেই দিন আমি মায়ের পেটে নড়ে উঠেছিলাম খোকা। ওই রূহানি জগৎ থেকে কিছুতে আসতে চাচ্ছিলাম না। যে রূহানি জগতে আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করে দিয়েছিল, আল্লাহ পাক আপনাদের কাছে প্রশ্ন আউট করে দিয়েছিল, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনারা সবাই বলেছিলেন, মনে নেই? সবাই আমি আজিজুর বলেছিলাম। কোন বালা শাহিদনা, সাক্ষী দিচ্ছে আপনি আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, দুনিয়া আসার পর এই দুনিয়ার প্রচনে পড়ে এই ছেলেটা যেমন বলে কিছুই জানি না ভাইয়া, সত্যি কিছুই জানে না। সেদিন ভুলে দেখেছিলেন যে আল্লাহকে, সেই আল্লাহকে ভুলে গিয়েছেন বলে আপনাদের মসজিদ এত ছোট দেখলাম, কিছু মনে করবেন না। জানো মসজিদ মুসল্লিতে জায়গা হবে, কারণ কোন মুসলমান আল্লাহর নামাজ কাজা করতে পারে না। কমিটির ছেলেদের পায়ে ধরে বলছে, এত কষ্ট করে জলসা দিয়েছো কি জন্য? এই আবু জাফর মা সাহেবের ছেলে, জলসা না দিলে গুনাহ হয়, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয়। আর নামাজ হলো আল্লাহর সাথে বান্দার দিদার। বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন সে তার আল্লাহকে দেখবে। আপনাদের মনে নেই কেন? মনে করে দেখুন, মনে করে দেখুন, সেদিন ছিল শুক্রবার, 10ই মুহররম। মনে করে দেখুন, আপনাদের মনে নেই কারবালার মাঠে 72 জনের একটা ছোট দল আজ নদীর ধরে অবরুদ্ধ, ওদের পানির কোনো ব্যবস্থা নেই। ফোরাত নদীর তীর বন্ধ করে দিয়েছে ইয়াজিদ বাহিনী। 20,000 সেনা, ইয়াজিদ বাহিনী গোটা ফোরাতের নদী ঘিরে ধরেছে। সীমার জিন জাওশান ইমাম হোসাইনের কাছে এসে বলল, শোনো ভাগনা, তোমার আমি বলি শোনো ভাগনা, তুমি কেন আয়াতে ঝামেলা করছো? তুমি ইয়াজিদকে নেতা বলে মেনে নাও, তুমি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও, ইয়াজিদ হাতে বায়াত হয়ে যাও, তাহলে তো আমরা তোমাকে এখান থেকে যেতে দেব মদিনায়। 70,000 টাকা দিনার দেব প্রত্যেক মাসে হাদিয়া। কেন ঝামেলা করছো? হযরত ইমাম হোসেন বললে, মামা কেন? আলী কাররামাল্লাহ ওয়াজহু, মনে করে দেখুন, দ্বিতীয় বউ ছিল সীমারের বোন মা ফাতেমা জোহরা। ইন্তেকালের পর সীমারের বোনকে হযরত আলী বিয়ে করেছিলেন। ওই যুদ্ধে হযরত আলীর ওই পক্ষের 4 ছেলে এসেছিল, 4টা ছেলে। আপনাদের ইতিহাস মনে নেই? ওই 4 ছেলে, একটা নাম আব্বাস,
একটা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর আব্বাসকে হাতে চিঠি নিয়ে জিজ্ঞেস করছেন, এই সীমার বলছে, এই ভাগনা, যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে এসো, আমি তোমার জীবনের দায়িত্ব নিচ্ছি। এই দেখো সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে তোমাদের নামের তালিকা নিয়েছি, দেখো 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 দেখো। ওরা বললে, মামা আমরা আপনার নিরাপত্তা চাই না, আমাদের নিরাপত্তা দেওয়ার মালিক হলো আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? একটানা নদী পানি বন্ধ করে দিয়েছে, ফোরাত নদীর তীর। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? হ্যাঁ না বলুন। অবরুদ্ধ করার পানি দেওয়া যাবে না, পানি হবে না, পানি একটু দোষ আল্লাহ।